ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ, ঘটনায় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ, ঘটনায় তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠছে। সেই ঘটনায় এবার স্বাস্থ্য ভবন তদন্তের নির্দেশ দিয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটনার সূত্রপাত? দেখো অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো যে পূর্ব বর্ধমান জেলার কালনার ভাতৃগ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী যার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা গেছে, পরিবারের অভিযোগ যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা নাকি ভুল চিকিৎসা করেছে, আর তার কারণেই কিন্তু তার মেয়ে মারা গেছে। ইতিমধ্যেই কিন্তু ঘটনার স্বাস্থ্য ভবন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা সেটা হচ্ছে ভাতৃগ্রাম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাধনা বসাক। সে স্কুল থেকে মিড ডে মিল খেয়ে শনিবার বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ শিক্ষিকারা পরিলক্ষিত করে যে তার মাথার পিছনে নাকি ব্যথা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনদের খবর দিলে পরিবারের লোকজন সেখানে পৌঁছায় এবং তৎক্ষণাৎ তাকে বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে কালনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানকার চিকিৎসকেরা জানে যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। তারপরে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেই কিন্তু চিকিৎসা চলাকালীন তার মেয়ে অর্থাৎ সাধনার মৃত্যু হয়। এবং আজকে কিন্তু পরিবারের তরফে অর্থাৎ সাধনার মা তিনি কিন্তু অভিযোগ করছেন যে আমরা জানতে পেরেছি যে আমার মেয়েকে সাপে কাটার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু আমার মেয়েকে সাপে কামড়ায়নি, আমার মেয়েকে ভুল ইঞ্জেকশন দিয়ে সেখানকার চিকিৎসকেরা মেরে ফেলেছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে পরিবারের তরফ থেকে। কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল সূত্র থেকে যেটা জানা হয়েছে যে ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে কিন্তু তারা একটা তদন্ত কমিটি গঠন করবে এবং তারপরেই কিন্তু কিভাবে তার মৃত্যু হলো সেই বিষয়ে কিন্তু তারা জানাবে। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো কল্যাণ, এই যে বিষয়টা ভুল চিকিৎসার যে অভিযোগটা উঠছে, সেই বিষয়ে কি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন রকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে? না, হাসপাতাল থেকে সেরকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। সেটা হাসপাতাল থেকে যেটা জানা গেছে বা তারা যেটা বলছেন যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হবে এবং মৃত্যুর সঠিক কারণ কিন্তু অনুসন্ধান করা হবে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কল্যাণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। ভুল চিকিৎসায় ছাত্রী মৃত্যুর অভিযোগ, ঘটনায় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। ভুল চিকিৎসায় ছাত্রী মৃত্যুর অভিযোগ, ঘটনায় তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের। পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা। পরিবারের অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তাদের মেয়ের। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সোমবার পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাধনা বসাক স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসার পরেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। এরপর তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার মৃত্যু ঘটে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, সাপে না কামড়ালেও সাপে কামড়ানোর ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওই ছাত্রীকে, আর সেই কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন ওই ছাত্রীর মা। মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হয়। হসপিটাল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তদন্ত কমিটি গঠন করে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অনুসন্ধান করা হবে। আমার মেয়ের কিছুই হয়নি। আমার মেয়ে ভালো মেয়ে, আমার ভালো মেয়ে স্কুলে গেছিল। বাড়িতে ভাত খেয়ে আমার মেয়ে স্কুলে গেল, সাইকেল নিয়ে যায়, তারপরে হেঁটে হেঁটে গেল ও স্কুলে গেল। স্কুলে গিয়ে খেলাধুলা নাকি করেছে, খেয়েছে, খেয়ে নিয়ে বমি করেছে, নাকি ওর গ্যাস হয়ে গেছিল। দিদিমণিরা ওকে ফোন করেছে আমাদের বাড়িতে। ওর বাবা গেল, আমি বললাম কোথায় যাচ্ছে, বলে মেয়ের স্কুলে, মেয়ের শরীর খারাপ। গেল, তারপরে দিদিমণিরা নাকি টোটো করে বাড়ি নিয়ে এসছে। ওর বাবা আমাকে ডাকছে, আসো মেয়ে কেমন হয়ে গেছে। মেয়ে তো চলে গেল, খুশি কিরম করে থাকবো আমি? তাহলে কি মনে হয় আপনার? আমার মেয়ে যে গেছে, আরও যেন 5টা মেয়ে যেন না যায়, ডাক্তারে জানি কি বলি, আর ভুলে যাচ্ছি। তাহলে আপনি এখন কি চাইছেন? ও 2টোর সময় স্কুল থেকে বেরোনোর পর
মাথার পিছনের দিকে খুব যন্ত্রণা অনুভব করছিল। তো সাথে সাথেই পাশে একজন দিদিমণি আসছিলেন, উনি ধরে নিয়ে গিয়ে স্কুলে বসান। স্কুলে বসানোর পরও মিনিট 5-এর মধ্যে খুব বমি করে। আমরা বাড়িতে খবর দিই, বাবাকে বলি যে মাকে নিয়ে স্কুলে আসুন, কিন্তু মিনিট 20-র মধ্যে ওর বাবা আসে, মাকে আনেনি। আমরা ওখানে একটা টোটো অন্য মেয়েদের নিতে এসেছিল, তাকে দাঁড় করিয়ে সেই টোটো করে ওকে পাঠায়। ওর বাবা তারপরে হসপিটালে নিয়ে যায়। এর আগে কোনোদিন ও কিন্তু স্কুলে অসুস্থ হয়নি, এই প্রথমবার। হঠাৎ করেই স্কুল থেকে ফেরার মানে ছুটি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে সেই সময়